লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অটোরিকশা চালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াসউদ্দিন গেশুকে গ্রেফতারের পর এক ব্যতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছে তার পোষা বানর রাজা মিয়া। মালিককে হারিয়ে থানায় এসে বানরটি অস্বাভাবিক আচরণ এলাকা জুড়ে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামির অনুরোধে তার পোষা বানর রাজমিয়াকেও তার সাথে আনা হয়। গ্রেফতার গিয়াসউদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশা চালক রাজীবকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজীবের বাবা মোহাম্মদ মুস্তাফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াসউদ্দিনকে প্রধান আসামি করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, গিয়াসউদ্দিনের একটি পোষা বানর ছিল। রাজ নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাকে সেই পোষা বানরটি সহ গ্রেফতার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। চাঁদপুর সদর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে, এই ঘটনার সাথে সে জড়িত আছে বলে স্বীকার করছে। মূলত ওই অটোটা ছিনতাই করার জন্যই, অটোর ব্যাটারি আছে না, ওই ব্যাটারিটা নেওয়ার জন্যই মূলত ওদের। এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে দেখা যায়।